আমাদের জাত শত্রুর অনিষ্ট হইতে সাবধান। বলবেন এ আবার কোন সাবজেক্ট? যে লোক তার শত্রুকে চিনে, শত্রু থেকে সতর্ক থাকে, সেই নিরাপদ থাকে। প্রকান্তরে যে শত্রুকে চিনতে পারে না, মিত্র বেশে, দুস্থ বেশে, বন্ধু বেশে শত্রু প্রবেশ করে তার 12টা বাজিয়ে চলে যায়, সে টেরও পায় না, সে ক্ষতিগ্রস্ত হয়। বলেন কথা ঠিক না বেঠিক? আঞ্চলিক প্রবাদ আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, আর কথা দিয়া কথা নে প্রাণে মারে শেষে। দুষ্টরা মিষ্টি কথা দিয়া, রসালো কথা দিয়ে আপনার মন জয় করে, তারপর আপনাকে বিষ খাইয়ে আপনাকে বেহুশ করে, সব চিন্তাই করে লোপাট। কিন্তু যদি আপনি জানেন ওটা আমার শত্রু, ওটা আমার দুশ্মন, ও আমার ক্ষতি করতে পারে, তাহলে থাকবেন আপনি সতর্ক, সাবধান, ওর থেকে 10 হাত দূরে অবস্থান করবেন, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমাদের বড় সমস্যা হলো প্রকৃত দুশ্মনকে আর প্রকৃত দুস্থকে, এই দুইটার পার্থক্য জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। দুশ্মনকে দুস্থ বানিয়ে ফেলেছি, আর দুস্থকে দুশ্মন হিসাবে তাকে দূরে ঠেলে দিচ্ছি। ফলে আমরা পদে পদে, পরতে পরতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ঘাত প্রতিঘাতের শিকার হচ্ছি। এখনো আমাদের জ্ঞান ফিরে নাই, এখনো আমাদের হুঁশ ফিরে নাই, এখনো আমরা সচেতন হতে পারি নাই। জাগনা হায় তো জাগলো আফলাক কি ছায়া তোলে। জাগতেই হয়, তাহলে জাগতেই হবে আকাশের নিচে। যেদিন আকাশ ভেঙ্গে পড়বে, পৃথিবীর সমাপ্তি ঘটবে, কিয়ামত হয়ে যাবে, সেদিন যদি বলি সজাগ হইলাম, হুঁশ ফিরে আসলো, ওই পাগলামি মুহূর্তে হুঁশ ফেরার কোনো মূল্য হবে না। সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, মা বোনেরা ভালো করে শুনুন। আপনার শত্রুকে তাকে চিনুন। আপনি সাবধান ও সতর্ক যদি হতে পারেন, আপনি ধন্য। আর যদি শত্রুকে চিনতে না পারেন, তাহলে সে কিন্তু বাঁধ কেটে আপনাকে ধ্বংস করে দেবে, আপনার ঘর নড়বড় করে দেবে। মানুষের অসংখ্য শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে প্রধান জাত শত্রু হলো ইবলিস। ইবলিসকে আমরা বলি, এক কথায় বলি শয়তান। শয়তানকে, এটা আরবিতে ব্যবহৃত হয়। শয়তান শব্দটা 7 নুন শব্দমূল থেকে গঠিত। 7 নুন শব্দের অর্থ হলো বর্ড বা দূরে নিক্ষিপ্ত। শয়তান বলতে ওই সত্তাকে বলে, যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত, বঞ্চিত, দূরে নিক্ষিপ্ত, সেই হলো শয়তান। এ শয়তান মানুষের মধ্য থেকেও হতে পারে, জিনদের মধ্য থেকেও হতে পারে। এই জন্য কোরআনুল কারীমের 114তম সূরা, সূরা আন-নাস এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা দিয়ে থাকে মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে। ওই জিন ও ইনসানের অনিষ্টকর ব্যক্তির অনিষ্ট হইতে, ক্ষতির দাঁত হইতে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।